স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়, স্ত্রীকে যদি মোহাব্বত করে ভালোবেসে এই নামগুলা ধরে যদি আপনি ডাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি থাকবেন, আপনার সংসারে রহমত বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্বামী স্ত্রীর মোহাব্বত সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীকে স্ত্রীর লেবাস বললেন, পোশাক বললেন, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে স্বামী স্ত্রী এতটা মহব্বত থাকতে হবে। দেহের জন্য যেমন জামা কাপড় জরুরি, দেহের জন্য জামা কাপড় যেমন জরুরি, আবার জামা কাপড় দেহের জন্য যেমন জরুরি, স্বামী তার স্ত্রীর জন্য ততটা জরুরি, স্ত্রী তার স্বামীর জন্য ততটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধনটাকে পবিত্র করেছেন, হালাল করেছেন। যখন স্বামী স্ত্রীর মধুর বন্ধনে আবদ্ধ থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তিনি খুশি হন। যতটা সময় আপনার স্ত্রীর সাথে যদি আপনি মুচকি হেসে কথা বলেন, ভালোবাসা আদান প্রদান করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। তিনটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এক নাম্বার হলো তার চেহারার সৌন্দর্য, দ্বিতীয় নাম্বার হলো কথার সৌন্দর্য, তিন নাম্বার হচ্ছে চরিত্রের সৌন্দর্য। এই তিনটি জিনিস মানুষকে আকৃষ্ট করে। চেহারার সৌন্দর্য যাদের আছে সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক নারীদের, অনেক মা বোনদের চেহারার সৌন্দর্য আছে, কিন্তু তার কথার সৌন্দর্য নাই, চরিত্রের সৌন্দর্য নাই। যার চেহারা শুধু সুন্দর কিন্তু কথার সৌন্দর্য থাকে না, চরিত্রের সৌন্দর্য থাকে না, চেহারার সৌন্দর্য দিয়ে ওই সংসারে কখনো সুখ শান্তি হতেই পারে না। যদি আপনার চেহারাটা যদি সুন্দর নাও থাকে, কথা যদি সুন্দর হয়, মাধুর্য যদি থাকে, কথার মধ্যে যদি মাধুর্যতা থাকে, আর যদি আপনার চরিত্র সৌন্দর্য থাকে, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আর স্বামী স্ত্রী এতটা মহব্বতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মোমেন ব্যক্তির, মোমেন নর নারীর স্বামী স্ত্রীর প্রত্যেকটা সুন্দর কথা, ভালো কথা, উত্তম কথা এক একটা সাদাকা নেকি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি দুইটি জিনিসের যদি গ্যারান্টি দাও, আমি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটি জিনিস? নবীজি বললেন, দুইটি ফাঁকা স্থান, একটি হলো জবান, আরেকটি হলো লজ্জাস্থান। এই দুই জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, তাহলে আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমাদেরকে টেনে টেনে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন নবীজি সুপারিশের মাধ্যমে। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন, ভালোবাসার বন্ধনে থাকতে হবে। আপনার স্ত্রীকে সময় দিন, কাজে সময় দিন, আলাদা সময় দিন। স্ত্রীর সাথে আপনি সব সময় ভালোবাসার মধুর সম্পর্কে থাকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীকে কিভাবে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবীজির কয়েকজন স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আপনার কয়েকজন স্ত্রী বসে আছি, আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন, কাকে মহব্বত করেন? আল্লাহর রাসূল মুচকি হেসে দিলেন আর সবাইকে বললেন, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, রাতের বেলা আমি তার কাছে গোপনে খেজুর দিয়ে আসব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোপনে খেজুর দিয়ে আসলেন, অন্যান্য স্ত্রীদেরকে গোপনে খেজুর দিয়ে আসলেন আর বললেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। সকালবেলা সব স্ত্রী খুশি, সব স্ত্রী খুশি। এবার একজন আরেকজনকে জিজ্ঞেস করে, নবীজি আমাকে বেশি ভালোবাসে?
তখন একজন আরেকজনকে বলল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খেজুর দিয়েছে। সবাইকে জিজ্ঞেস করে সবাইকে জিজ্ঞেস করে সবাইকে রসুল খেজুর দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে মহব্বত করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহব্বত করতেন স্ত্রীদেরকে। নবীজির বয়স যখন 25, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মধ্য থেকে, মহিলাদের মধ্য থেকে সব থেকে প্রথম ইমানের দাওয়াত দিলেন নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সাথে সাথে ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আর ডেকে ডেকে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে, মক্কার সবচেয়ে ধনী নারী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি আপনার কদমে দিয়ে দিলাম, ইসলাম প্রচারের কাজে আপনি ব্যয় করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক মানসিক নির্যাতন করে তায়েফের জমিনে রক্তাক্ত করেছে, ইহুদের জমিনে দান মোবারক শহীদ করেছে। আল্লাহর রসুল তারপরেও তিনি দ্বীনের খেদমত, দ্বীনের কাজ তিনি বন্ধ করলেন না, দ্বীনের দাওয়াত দিতেই লাগলেন। কাফেররা গাল মন্দ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল মন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে রসুল করিম যখন বাসার মধ্যে আসেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে এতটা ভালোবাসা দিতেন, মহব্বত করতেন, আদর দিতেন, নবীজি কাফেরদের সব শারীরিক মানসিক সব যন্ত্রণা সব ভুলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন একদম ফ্রেশ হয়ে যেত। আবার দিনের বেলা তিনি ফ্রেশ মন নিয়ে দিনের বেলা তিনি দাওয়াতের কাজে তিনি বের হয়ে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই বোন, এজন্য স্বামী স্ত্রীর মহব্বত, বন্ধন, ভালোবাসা থাকতে হবে। আল্লাহর রাসূলের একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর রসুল মহাব্বত করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6টি শর্ট নামে ছোট নাম ধরে ডাকতেন। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যেতেন। 1 নম্বরে আয়েশা, এইখানে একটি হামজা আছে, আলিফ আছে, এই আলিফ বাদ দিয়ে ঈশা বলে ডাকতেন। ঈশা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে ঈশা বলে ডাকতেন। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেতেন। 2 নম্বরে ডাকতেন হুমায়রা। হুমায়রা অর্থ হচ্ছে লাল সুন্দরী। আরব দেশের রক্তিম লাল বর্ণের একটি পাখি আছে যেটাকে হুমায়রা বলা হয়, অনেক সুন্দর। আরবরা এই পাখিটিকে খুব ভালোবাসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন, লাল সুন্দরী বলে ডাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে যেতেন। 3 নম্বরে বিনতে সিদ্দিক বলে ডাকতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শর্ট নামগুলা শুনে আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেতেন। আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বরে বিনতে আবু বকর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবার নাম ছিল আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। বিনতে আবু বকর বলে ডাকতেন। 5 নম্বরে মুওয়াফফাকুন বলে ডাকতেন। তিনি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাকে ভালো কাজ করার তৌফিক দেয়, মুওয়াফফাকুন বলে ডাকতেন, খুশি হয়ে যেতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না, ছেলে মেয়ে ছিল না। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন, আব্দুল্লাহর মা বলে ডাকতেন। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেতেন। এজন্য আপনি আপনার স্ত্রীকে শর্ট নামে সংক্ষিপ্ত একটা নাম দেন, উত্তম নাম, ভালো নাম, যে নামটি ইসলামিক হবে,
এটা আপনার টিটকারির জন্য নয়, মস্কারার জন্য নয়, এটা মোহাব্বতের জন্য, ভালোবাসার জন্য হবে। আপনি শর্ট একটা ইসলামিক নাম নিয়ে আপনার স্ত্রীকে ডাকুন, অর্থটা জানবেন, ভালো যেন হয় অর্থটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন বিসালিসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা কাউকে নাম ভঙ্গ করে ডেকো না, মন্দ নামে ডেকো না, কিন্তু শর্ট ইসলামিক নামে ডাকেন। আর যদি আপনি শর্ট নামে যদি না ডাকতে পারেন, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীর যেই নামটা রেখেছেন ওই নামটাই সুন্দর করে মহব্বতে ডাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। যদি আপনার স্ত্রীকে মহাব্বতে এই নামগুলা বলে যদি ডাকতে পারেন, ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সংসারে অফুরন্ত রহমত বরকত নাজিল হবে এবং দুনিয়াতেই আপনার সংসারটা ছোট্ট জান্নাতের টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামী স্ত্রীর মহাব্বতকে জান্নাতি বন্ধন হিসাবে কবুল করুন।